তপু বর্মন, কালকের যে ম্যাচটা কেপভার্দের বাজ পাখিকে আমরা দেখলাম, সেই ম্যাচটা নিয়ে একটু শুনতে চাই। বাজ পাখি বোজিনহার যে সেভগুলো কেমন লেগেছিল? না আসলে রিয়াকশন, আসলে তার যে আসলে অলরেডি টিটু স্যার মেনশন করলো যে একটা বল আপনার বারে লাগার পরে ফার্নান্ডো টরেসের, তারপরে যে তার রিয়াকশনটা ছিল সেকেন্ড সেভটা, আসলে সেটাই আপনার প্রমাণ করে যে আসলে এখানে তারা আসছে ফাইট করার জন্য, ম্যাচ হারার জন্য আসে নাই। সো ওভারঅল তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল, স্পেশালি গোলকিপারের যদি আপনার সোশ্যাল লাইফ দেখেন, সে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আসে আই থিঙ্ক 50K ছিল ফলোয়ার্স, এখন ইনস্টাগ্রামে 6 মিলিয়ন। দ্যাট মিনস আসলে তার খেলা যে ওয়ার্ল্ডের মানুষ কতটা পছন্দ করেছে এবং তাকে যে খুঁজে খুঁজে বের করে তাকে ফলো দিচ্ছে, আসলে দ্যাট মিনস আপনার সাকসেস। কারণ আসলে ওয়ার্ল্ড কাপের আরও 2টা খেলা আছে, তো ওভারঅল যদি আমি কাউন্ট করি, তাদের ডিফেন্সিভ যেই প্যাটার্নটা ছিল এক্স্যাক্টলি তারা যেটা চেয়েছে সেটাই করতে পেরেছে। এর জন্য কিন্তু স্পেন আপনার সুযোগগুলো ক্রিয়েট করছে কিন্তু গোল করতে পারে নাই। তার মেন কারণ হলো গোলকিপারের জন্য আমি অভিনন্দন জানাতে চাই, নেক্সট 2টা ম্যাচে আরো ভালো করবে। স্পেনের ফিনিশ নিয়েও কথা হচ্ছিল যে সেটা আপ টু দ্য মার্ক না। আসলে আমরা স্পেন আফটার দ্য ফার্নান্ডো টরেস, যেটা সিনিয়র টরেস ছিল, তারপর থেকে আসলে নাম্বার 9 যেই মিসিংটা, আসলে আপনি যদি দেখেন লা লিগাতে স্পেশালি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় আসলে নাম্বার 9 পজিশনে কারা খেলছেন, তারা কিন্তু খেলছেন না। আপনি যদি ফার্নান্ডো টরেসকে দেখেন, আসলে সে বার্সেলোনায় অনেক স্ট্রাগল করে, গোল অনেকগুলো চান্স পাওয়ার পর দেখা যায় একটা গোল করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে নাম্বার 9-এর একটা ঘাটতি ছিল স্পেশালি, কারণ তারা আসলে 2 ফ্ল্যাঙ্ক দিয়ে খেলে, আপনার নিকো উইলিয়ামস তার সাথে লামিন ইয়ামাল, যারা আসলে ইনজুরির কারণে ফার্স্ট ম্যাচটা শুরু থেকে খেলতে পারে নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের ইনভলভমেন্টটা আসলে মিসিং ছিল কালকের ম্যাচে। হয়তো বা তারা যদি প্রথম থেকে থাকতো দৃশ্যটা অন্যরকম হতে পারতো। তো এইটাই মেইন প্রবলেম আমি মনে করি, যে নাম্বার 9-এর যেটা আপনার লুকাকু নামার পরে কিন্তু গোল পেলো, সে কিন্তু একদম এক্স্যাক্টলি নাম্বার 9-এর প্লেয়ার, যে কিনা আপনার বক্সের সামনে বল পেলেই গোল করতে পারবে। তো এরকম স্মেলিং প্লেয়ার থাকতে হবে যারা কিনা আপনার গোল, হ্যাঁ আমি গোল করতে পারবো, এরকম টাইপের স্ট্রাইকার আসলে স্পেন টিমে কম। এর জন্য আপনার গোলগুলো হয় না। তারকা নাকি দলগত শৃঙ্খলা, গত 4টি ম্যাচ যদি আমরা বিশ্লেষণ করি, কি মনে হচ্ছে? না আসলে আমি বলবো যে দলগত পারফরমেন্স। কারণ আপনি যদি ইজিপ্টের পারফরমেন্স দেখেন, তারা কিন্তু ভেরি নিয়ার টু উইন এগেনস্ট বেলজিয়াম। তার সাথে ইরান আসলে 2 গোল আগে দেওয়ার পরে 2 গোল কনসিড করলো, যেটা অলরেডি ব্যাখ্যা করেছে আসলে ডিফেন্সিভ ভুলের কারণে তারা গোলগুলো কনসিড করে, না হলে হয়তো বা জিততে পারতো। যদি সাউদির কথা বলি, সাউদির গোলকিপারকে আপনার এই জায়গায় মেনশন করতে হবে। সে কিন্তু আপনার সেই গোলকিপার থেকে একটা সেভ বেশি দিয়েছেন এবং সে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। তো ওভারঅল যদি আমি বলি যে কালকের যেই আফটার লং টাইম মেবি 68 ইয়ার পরে 4টা ম্যাচ একসাথে ড্র করা, আবার সেম ডেট, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে টিম ডিফেন্ডিং এবং টিম পারফরমেন্সে ভালো ছিল। অবশ্যই বড় বড় দলগুলো যেভাবে পয়েন্ট হারাচ্ছে, কালকে আর্জেন্টিনার মাথায় কতটা চাপ থাকবে কি মনে হচ্ছে? না একটু তো প্রেশার অবশ্যই থাকবে, বিকজ তারা জানে যে আসলে 2022-এর ওয়ার্ল্ড কাপে সাউদির সাথে তারা 2-1 গোলে হেরেই কিন্তু ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হয়। এখন আমি বলবো যে অ্যাজ এ ফ্যান আমি বলবো যে আর্জেন্টিনার সেই জায়গায় যাওয়া প্রয়োজন আমি মনে করছি না। তারা নিজেদের পারফরমেন্স করবে। যদি প্রিভিয়াস তাদের পারফর্ম দেখেন, দে ডু ভেরি ওয়েল, এবং তাদের কিন্তু ইনজুরি একটু প্রবণতা আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এনাফ প্লেয়ার আছে এবং কোচ অনেক এক্সপিরিয়েন্স কোচ, তার যে ডিসিশনটা নেবে আসলে একদম আমার মনে হয় যে এই ম্যাচের জন্য একদম রাইট ডিসিশনটা নেবে। এবং আসলে যেটা আপনি বললেন যে আসলে যেহেতু বড় বড় টিমগুলো পয়েন্ট লুজ করছে, সেক্ষেত্রে আমি বলবো যে আর্জেন্টিনার ক্ষেত্রে এটা হবে না, যেটা আমরা আগে ভাবতাম যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলে ফার্স্ট রাউন্ডে বাদ, যেটা কিন্তু ফ্রান্স অলরেডি করে দেখিয়েছেন। পরের ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলছে 2022-এর ওয়ার্ল্ড কাপে। তো দ্যাট মিনস আপনার সেই জায়গায় যাবে না আর্জেন্টিনার যেই ওয়েটা সেটাতেই থাকবে। দর্শকদের কথাও শুনবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে ঈশ্বর। তবে যাবার আগে যারা সরাসরি টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য অনলাইনে উত্তর দেওয়ার মতো একটা কুইজ রয়েছে। প্রশ্নটা হচ্ছে, ফুটবলে আমার মনে হয় অনেকের জন্য খুবই সহজ, আর্জেন্টিনাকে কোন নামে ডাকা হয়? উত্তরগুলো হচ্ছে সাম্বা বয়েজ, লা রোজা, আলবি সেলেস্তে এবং জুরি। আর সঠিক উত্তর আপনারা পাঠাতে পারেন চ্যানেল 24-এর worldcup.channel24.tv এই ঠিকানায়। সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24-এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার।